হ্যালো স্টুডেন্টস, ক্লাস 4। দেখো, তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, নবগণিত, কেশবচন্দ্র নাগের বই। এই বইটা ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আমার টার্গেট হচ্ছে যে টোটাল বইটা ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমাদের একদম অঙ্কগুলো ভালো করে একদম বুঝিয়ে দেবো। তাহলে কি হবে, অঙ্কের বেস তোমাদের একদম হচ্ছে মজবুত হবে। এবং যে সমস্ত স্টুডেন্ট মিশনে ভর্তি হতে চাও বা অন্য কোনো স্কুলে ক্লাস 5-এ অ্যাডমিশন হতে চাও, তাদের এই বইটা যদি সলভ করা থাকে, তারা কিন্তু অবশ্যই উপকার পেয়ে যাবে এবং ভালো র্যাঙ্কও করতে পারবে টেস্ট পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টের পরীক্ষায়। তো এই জন্য এই বইটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো আজকের দেখো ভিডিও নাম্বার 2। তো ভিডিও নাম্বার 1-এ আমি তোমাদের 16 দাগ থেকে অঙ্ক স্টার্ট করেছিলাম, কিন্তু দেখলাম যে 11 দাগের এই অঙ্কগুলো মানে ভালো অঙ্ক, মানে এগুলো পরীক্ষায় আসতেও পারে। তাহলে আমি 11 দাগ থেকে মানে শুরু করছি ভিডিও নাম্বার 2। তাহলে এখানে লেখা আছে যে নিচের সংখ্যাগুলিতে অসামঞ্জস্য সংখ্যাগুলি লেখো। তাহলে এখানে দেখো 1, 3, 5, 7, 10 এই সংখ্যাগুলির মধ্যে অসামঞ্জস্য সংখ্যাগুলি হলো, তাহলে এর আনসার কি হবে? 10 হবে। কেন 10 হবে? তার কারণ দেখো, যে সমস্ত সংখ্যা আছে, কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না, একমাত্র 10কেই 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এইভাবে তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে আনসার হবে 10। ওকে, 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, আর 1 হচ্ছে একটা মানে মানে হচ্ছে নিরপেক্ষ সংখ্যা। তোমরা জানো যে 1 হচ্ছে একটা, 1 হলো নিরপেক্ষ সংখ্যা। নিরপেক্ষ সংখ্যা কারণ ইহা মৌলিক 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 সংখ্যা নয় এবং যৌগিক সংখ্যাও নয়। ওই জন্য একটাকে বলা হয় নিরপেক্ষ সংখ্যা। একটাকে বলা হয় নিরপেক্ষ সংখ্যা। আবার একটাকে কি বলা হয়? এক হলো সর্বজনীন উৎপাদক। সর্বজনীন উৎপাদক বলা হয়। একে ইংলিশে বলা হয় ইউনিভার্সাল ফ্যাক্টর। ইউনিভার্সাল ফ্যাক্টর বলা হয়। তাহলে এক সম্পর্কে কি জানলে? এক হলো একটা ইউনিভার্সাল ফ্যাক্টর, যাকে বলা হয় সর্বজনীন উৎপাদক। প্রত্যেকটা সংখ্যার উৎপাদক হচ্ছে এক আছে। হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যার সাথে মানে হাজার কোটি কোটি যত সংখ্যা আছে, প্রত্যেকটা সংখ্যার একটি উৎপাদক হবে এক। আর এক হলো একটা নিরপেক্ষ সংখ্যা, কারণ ইহা মৌলিক নয় এবং যৌগিক নয়। তাহলে মানে এই সমস্ত বেসিক কনসেপ্ট গুলো তোমাদের কিন্তু মাথার মধ্যে রাখা দরকার। তাহলে এখানে যে কটা সংখ্যা আছে, কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না, একমাত্র 10কেই 2 দিয়ে ভাগ করা যায়। এরপরের অঙ্ক দেখো, 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক কি লেখা আছে? যে 2, 5, 8, 13 আর হচ্ছে 14 এই সংখ্যাগুলির মধ্যে অসামঞ্জস্য সংখ্যাগুলি কোনগুলো আছে? কোনটি হচ্ছে অসামঞ্জস্য? দেখো, এখানে যতগুলো সংখ্যা আছে 2, 5, 8, 13, 14, তাহলে এই সংখ্যাগুলির মধ্যে অসামঞ্জস্য সংখ্যা আমাদের খুঁজতে বলে দিয়েছে যে কোন সংখ্যা। দেখো, এখানে যদি 2 দিয়ে ভাগ করা যায়, 2কে ভাগ করা যায়, 8কেও ভাগ করা যায়, 14কেও ভাগ করা যায়, কিন্তু 5 আর 13টা হচ্ছে মৌলিক সংখ্যা। 5 আর 13 হচ্ছে মৌলিক সংখ্যা। এবার দেখো, যদি আমরা 2 এর সাথে 5 যোগ করি, মানে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, আবার 8 থেকে 3 বিয়োগ করলে আবার কিন্তু আমরা 3 হয়। ডিফারেন্সটা দেখো, এখানে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, আবার 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়।
আবার 14 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। তাহলে এখানে মানে অসামঞ্জস্যপূর্ণ সংখ্যাটা হচ্ছে 13 হবে, 13 হবে আনসার। কারণ 2 এর সাথে 5 যোগ করলে একটা সিস্টেমে কিন্তু 8 পর্যন্ত সংখ্যাগুলি পাচ্ছি, একটা সিস্টেমে। আবার কিন্তু 14কে 2 দিয়ে ভাগ করা যায়, আবার 8কেও 2 দিয়ে ভাগ করা যায়, বাকি পড়ে থাকছে 5 আর 13। তাহলে 5 আর 13টা হচ্ছে মধ্যে কোনটা উত্তর, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে 5টা তো একটা সিস্টেমে তৈরি হয়েছে, দেখো 2 এর সাথে 3 যোগ করলে 5 হচ্ছে, 5 এর সাথে 3 যোগ করলে আবার 8 হচ্ছে, তার মানে 5টা একটা সিস্টেমের মধ্যে আছে, কিন্তু একমাত্র 13টাই সিস্টেমের মধ্যে নেই। তাহলে আনসার হবে 13। ওকে, তাহলে অবশ্যই বুঝতে পারলে। এবার দেখো 3-এর দাগের যে অঙ্কটা আছে, 3, 9, 27, 31, এই অঙ্কগুলোর মধ্যে কোনটা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ মানে সংখ্যা? তাহলে আনসার হবে 31, আনসার হবে 31। মানে কারণ 3, 9, 27 হচ্ছে 3-এর নামতার মধ্যে পড়ছে, কিন্তু 31টা হচ্ছে কোনো কিছু নামতার মধ্যে মানে পড়ছে না। 4-এর দাগের অঙ্ক দেখো কি আছে, 4 আছে, 14 আছে, 24 আছে, 34 আছে, আর 41 আছে, আর 54 আছে। তাহলে এইগুলির মধ্যে কোনটা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ সংখ্যা? তাহলে একে 2 দিয়ে ভাগ করা যায়, একে 2 দিয়ে ভাগ করা যায়, একে 2 দিয়ে ভাগ করা যায়, একেও 2 দিয়ে ভাগ করা যায়, এই সংখ্যাটাকেও 2 দিয়ে ভাগ করা যায়, 41কে 2 দিয়ে ভাগ করা যায় না, তার মানে আনসার হবে 41। তাহলে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে যে 4 পর্যন্ত যে অঙ্কগুলো আছে 11 দাগের 1, 2, 3, 4 অঙ্কগুলো অবশ্যই বুঝতে পারলে। তাহলে এইগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টের পরীক্ষা, অর্থাৎ মিশনে যদি ভর্তি হও বা অন্যান্য স্কুলে 5-এ যদি ভর্তি হও, তাহলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু দিতে পারে। তাহলে এই অঙ্কগুলো ভালো করে ধ্যান দেবে। এরপরে দেখো 12 দাগের এবং 13 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, তোমাদের মানে এক্সামে আসতে পারে। তাহলে এরপরে দেখো যে মানে আছে 12 দাগের অঙ্ক, যে নিচের যোগ অঙ্কগুলিতে মানে তারকা চিহ্নিত স্থানে লুপ্ত সংখ্যাগুলি বসাও। তাহলে এটা একটা মানে যোগ অঙ্ক, অর্থাৎ এই তারকের স্থানে কোন অঙ্ক বসবে। তাহলে এইগুলো যোগ করতে হবে। দেখো 7 আর 5 কত হলে 7, 5, 5 আর 7 যোগ করলে কত হয় 12। এবার প্রশ্ন হচ্ছে 12-র সাথে কত যোগ করলে এককের ঘরের অঙ্ক 1 হবে। এই 12-র সাথে এখানে আমি কত যোগ করলে এককের ঘরের অঙ্ক এখানে 1 হবে? তাহলে দেখো মানে সর্বনিম্ন, তাহলে 12-র সাথে 1 যোগ করো, 2 যোগ করো, 3 যোগ করে এই করে করে যাও, 4 যোগ করলে, 5 যোগ করলে 6, 7, 8, হ্যাঁ, 9। দেখো 9 যদি যোগ করা হয় তাহলে 12, 9 কত হচ্ছে 21 হচ্ছে। এককের ঘরের অঙ্ক 1 আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এখানে 9 সংখ্যাটা হতে পারে। তাহলে 9 এখানে লিখে দাও। তাহলে এখানে একটা বক্স করে দাও, ঠিক আছে? ওখানে স্টার ছিল, মানে ওখানে তারকা চিহ্ন ছিল, ওখানে 9। তাহলে 9কে আমরা দিলাম কেন? কারণ 12-র সাথে 9 যোগ করলে এককের ঘরের অঙ্ক 1 হয়। এবার হাতে তো আমাদের 2 থাকে, তাহলে ওই 2টা এই 6-এর সাথে যোগ করো। তাহলে 6-এর সাথে যোগ করলে তাহলে কত হবে, 6 আর 2, 8। আবার এই 8-এর সাথে এই 2 যোগ করলে, নিচের 2 যোগ করলে 8 আর 2, 10 হবে। দেখো এখান থেকে যে 2 হচ্ছে, এই 2টা 6-এর সাথে যোগ করলে 8, 8 আর 2, 10। এবার 10-এর সাথে, এই 10-এর সাথে কত যোগ করলে এককের ঘরের অঙ্ক এখানে 3 হবে? যদি আমরা 3 যোগ করি তাহলে কিন্তু এককের ঘরের অঙ্ক এখানে আমরা 3 পাচ্ছি। তাহলে এখানে হবে আমাদের 3 হবে, এই স্টারে 3 হবে। ভালো করে ভেবে দেখো, যে এখানে যে 2 ছিল, 2টা তাহলে 6-এর সাথে 6 দিয়ে 8 আর 10, 10-এর সাথে তাহলে 3 যোগ করলে 10 আর 3, 13, 3 হাতে, তাহলে এই 3টা বসে গেল হাতে 1। ওই 1টা এই 8 আর 2 এর সাথে যোগ হবে, তাহলে 2 প্লাস 8 ওই 1 যোগ করলে তাহলে কত হবে, 8 আর 2, 10, 1 এ 11, 10 একে
11, কিন্তু এখানে আমাদের আছে 15 বসে আছে। তাহলে এই 11-র সাথে কত যোগ করলে 15 হবে? তাহলে হবে 4। তাহলে এখানটা হবে 4 হবে। ঠিক আছে, 4 যোগ করলেই তাহলে হবে 15। ঠিক আছে, দেখো আনসার কি আছে, 4, 3, 9। আনসারও সেই একই আছে। তাহলে আমাদের এই যোগের যে শূন্যস্থানের পূরণের অঙ্কগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসে। এবং এই যে শূন্যস্থান মানে যোগের ক্ষেত্রে শূন্যস্থান ক্লাস 5-এর টেক্সট বুকেও কিন্তু দেওয়া আছে। ওই জন্য এখন ভালো করে বুঝে নাও যে আমরা যোগ করব, যে বাকি যে সংখ্যাগুলো আছে সেইগুলো যোগ করব। এখানে স্টার ছিল মানে কোনো সংখ্যা ছিল না, ড্যাশ ছিল। তাহলে এখানে 7, 5, 12, 12-র সাথে কত যোগ করলে আমরা একক দশক যে শতক আছে, তাহলে এই এককের ঘরের অঙ্ক আমরা 1 পাবো। তাহলে আমরা 9 যোগ করলে পাচ্ছি, তাহলে 9টা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে যোগ করে এ মানে 21 হচ্ছে, 21-এর 1 হাতে 2। ওই 2টা আবার এই 6 আর 2 এর সাথে যোগ করে দেখব যে আমরা কত পাচ্ছি, 10। 6 আর 2 8 আর 2 10, তাহলে 10-এর সাথে কত যোগ করলে এককের ঘরের অঙ্ক 3 হবে। তাহলে দেখলাম 10-এর সাথে 3 যোগ করলে এককের ঘরের অঙ্ক 3 হবে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 13। তাহলে 13, 3 বসলো, হাতে 1 আর 9 আর 2 11। 11-র সাথে এবার কত যোগ করলে এককের ঘরের অঙ্ক 5 হবে। তাহলে 11-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে এককের ঘরের অঙ্ক আমরা 15 মানে 5 পাচ্ছি। তাহলে এখানে সংখ্যাটা মিলে যাচ্ছে। একটা অঙ্ক বুঝতে পারলে বাকি অঙ্কগুলো একদম সেম টু সেম। এরপরে দেখো 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক কি আছে, প্রথমে স্টার দেওয়া আছে, তারপরে 7 দেওয়া আছে, তারপরে 8 দেওয়া আছে, তারপরে 5 দেওয়া আছে, তারপরে স্টার, তারপর 4, তারপরে 3, তারপর 5, তারপর 9। এটা যোগ করতে হবে। আর এখানে প্রথমটা স্টার দেওয়া আছে, তারপরে হচ্ছে কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, তারপর 7, তারপর 1 দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে। তাহলে একই রকম ভাবে আমরা যোগ করব। 8 আছে 12, 12 আর 9 হচ্ছে 21, 21-এর 1 এখানে বসবে, হাতে 2 থাকলো, 2 এই 7 আর 5-এর সাথে যোগ হবে, তাহলে 2 7 আর 2 9, 9 আর 5 কত হচ্ছে, তাহলে এই 2টা ওখানে 7 আর 5 যোগ করলে কত হচ্ছে, 12। 12-র সাথে এই 2টা যোগ হয়ে যাবে, 12, 13, 14। এইবার 14-র সাথে কত যোগ করলে এককের ঘরের অঙ্ক 6 হবে। যদি আমরা 14-র সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে এককের ঘরের অঙ্ক হবে 16, অর্থাৎ 6। তাহলে এখানটা হবে 2 হবে। তাহলে 16, 6 হাতে 1, 3 একে 4, 5 আর 4 9। তাহলে এই 5 আর 3 যোগ করলে কত হচ্ছে, 8। আর এখানে যে 16, 6 হাতে 1, ওই 1টা এখানে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কত হবে, 9। এবার 9-এর সাথে কত যোগ করলে এককের ঘরের অঙ্ক 7 হবে। তাহলে 9-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে এককের ঘরের অঙ্ক এখানে 17 হবে, অর্থাৎ 17 মিলে যাচ্ছে, তার মানে এখানে হবে 8। তাহলে একই রকম সিস্টেমে দ্বিতীয় অঙ্কটা তৈরি করলাম। ভালো করে বুঝিয়ে দিই, এখানে এই 3টে সংখ্যা যোগ করলে আমরা 21 পাচ্ছি, 21-এর 1 হাতে 2, ওই 2টা 7-এর সঙ্গে যোগ করলে 7 আর 2 9 আর 5 14। 14-র সাথে কত যোগ করলে এককের ঘরের অঙ্ক 6 হবে, এখানে 2 যোগ করলে, তাহলে ওখানে আছে 16 হলো, 16, 6 বসলো, হাতে 1, ওই 1টা এখানে 3 একে 4, 5 আর 4 9। 9-এর সাথে কত যোগ করলে এখানে 17 হবে, 8। তাহলে এখানে হবে 8। তাহলে এইভাবে এই অঙ্কগুলো মানে করতে হবে। তাহলে একই রকম ভাবে তাহলে 3-এর দাগের অঙ্ক দেখো। 3-এর দাগের অঙ্ক এখানে কি দেওয়া আছে, প্রথমে 5 দেওয়া আছে, তারপর 6 দেওয়া আছে, তারপর স্টার, তারপর স্টার দেওয়া আছে, তারপরে 9 দেওয়া আছে, তারপর 7 দেওয়া আছে, আর এখানে 7 দেওয়া আছে, স্টার দেওয়া আছে, এখানে 4 আছে। তাহলে এই যোগ অঙ্কের, তারপর নিচে কি লেখা আছে, 1589, 9, 8, 5, 1, এরকম দেওয়া আছে। তাহলে এই যোগ অঙ্কের ক্ষেত্রে 7 আর 4, প্রথমে 7 আর 4 যোগ করে 11, 11 এই 7 আর 4 যোগ করলে কত হয়, 11। 11-র সাথে কত যোগ করলে এককের ঘরের অঙ্ক 9 হবে। তাহলে যদি আমরা এখানে 8 দিয়ে দিই তাহলে কত হবে, 19। তাহলে এখানটা হবে 8।
এইবার 19-এর 9 এখানে বসে গেল, একটা এখানে, এই 9 আর 6 কত, 6 আর 9 যোগ করলে কত হবে 15, আর ওই একটা যোগ করলে কত হবে 16। 16-র সাথে কত যোগ করলে এককের ঘরের অঙ্ক 8 হবে। 16-র সাথে যদি 2 যোগ করা হয় তাহলে এককের ঘরের অঙ্ক 8 হচ্ছে, তার মানে এই 8টা এখানে বসে গেল, তার মানে এখানে হবে 2। 8 বসে গেলে এবার হাতে 1, ওই একটা, তাহলে 5 আর 6, তাহলে 5 যোগ ওই 1 যোগ হলো, তার মানে 6 হলো। এবার ওই 7 যোগ করতে হবে 13। 13-র সাথে কত যোগ করলে 15 হবে, 13, 14, 15, মানে 2 যোগ করলে 15 হচ্ছে, তার মানে এখানে হবে 2। ঠিক আছে, মিল করে দেখতে পারো। এখানে দেখো 7 আর 4 11, 11 আর 8, 19-এর 9 হাতে 1, 2 3, 9 3 12, 6 8 8 1, 7 8 10 5 15, একদম রাইট। তাহলে 3 পর্যন্ত যে ড্যাশ পূরণের অঙ্ক, সেই ড্যাশ পূরণের অঙ্কগুলো সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম। তার আগে 11 দাগের অঙ্ক সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম। তো আজকের ভিডিও নাম্বার 2 এই পর্যন্ত থাকবে। এরপরে ভিডিওতে 13 দাগ থেকে স্টার্ট করে দেবো, 13, 14, 15 এগুলো সুন্দর করে শিখিয়ে দেবো। সেই জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে।